আপনি কি জানেন ভারতের এমন একটি রহস্যময় মন্দির আছে যেটা বছরের পর বছর মাটির নিচে চাপা পড়ে আছে? আরো রহস্যময় ব্যাপার হলো একজন ব্যক্তি প্রত্যেকদিন রাতে পুজো দিয়ে যায়। কে তিনি আর কেনই বা পুজো দেয় সেটা কেউই জানে না। অন্ধ্রপ্রদেশের প্রাচীন মন্দিরটি প্রায় 3000 বছরের বেশি পুরনো। পেল্লা নদীর ভয়ঙ্কর বন্যায় এই মন্দিরটি বালির নিচে হারিয়ে গেছে। স্থানীয়দের দাবি এই পরিত্যক্ত মন্দিরে আজও কিছু অলৌকিক ঘটনা ঘটে। কথিত রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন অমর হওয়ার। বলা হয় অশ্বত্থামা তার রক্তাক্ত কপাল নিয়ে এই মন্দিরে আসেন। গভীর রাতে তখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, তখন এই স্থান থেকে মন্ত্র উচ্চারণ করার আওয়াজ শুনতে পাওয়া যায়। তাছাড়াও এই স্থান থেকে শিবলিঙ্গে জল ঢালার আওয়াজও শুনতে পাওয়া যায়। যদিও এই মন্দিরে এখনো কোনো স্থানীয় মূর্তি নেই, তবুও এখান থেকে প্রত্যেকদিন তাজা ফুল পাওয়া যায়। তাছাড়াও পুজোর চিহ্ন পাওয়া যায়। বিশ্বাস করা হয় কলিযুগের শেষে যখন ভগবান কল্কি আবির্ভূত হবে তখন অশ্বত্থামা তার সাথে এই মন্দিরেই সাক্ষাৎ করবেন। এই মন্দিরটা যেন এক মহাজাগরিকের সময়ের অপেক্ষা করে আছে। আর তুমি যদি একজন শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে।